শ্বশুর বাড়ি থাকলে কাম করুন লাগে না, মানে ঘর জামাই থাকলে। কারণ কি? শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, মার হ্যান্ডেল, মানে আমার কোনো চিন্তা। হ্যাঁ, একটা চা খাইতেছে দেখি বাজারে কয় পেঁয়াজের দাম 2000 টাকা কেজি হলো, আমার চিন্তা নাই। আমি চিন্তা করলাম হ্যাঁ জানুয়ারি কয় কি 2000 টাকা কেজি হলো, বলে ওর চিন্তা নাই। ওরা আমি আমার ড্রাইভারে করলাম খবর নিয়ে দেখো 100% শ্বশুর বাড়ি খায়। ওরা আমার ড্রাইভারে কয় ভাইজান মনে কিছু না নিলে আপনি কি শ্বশুর বাড়ি থাকেন? ভাই আপনি কেমনে বুঝলেন? ওই যে হুজুরে কইছে। পড়া আছে কয় মামা কথা ঠিক আছে, কি হয়েছে? ও 100% এই জানুয়ারি শ্বশুর বাড়ি খায়, এই জন্য কয় পেঁয়াজ 2000 টাকা হলো কোনো চিন্তা। কারণ শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, যখন চালাইবো লাড়া দেয়, তেলের শব্দ করে না, 2 দিন চালায় না, আগে তেলটা তুলে লো। কি জামাই দেখবেন কাল সকালে অনেকে সমালোচনা করবো, কি একটা বক্তা আছে কোরআন হাদিসের ওয়াজ বাদে ঘর জামাই রস করে দিয়ে গেছে, মানে লাগছে। এবারে তুই তো বোকা, তোর আব্বা আছে, তোর মা আছে, তুই কি আরেকবার বাড়ি থাকবি? ঘর জামাই থাকা জায়েজ আছে না জায়েজ না? তবে বেশি দিন থাকা ঠিক না, বেশি দিন থাকা ঠিক না। বলে গোটা বুঝেন। শুআইব আলাইহিস সালাম বলে বাবা থাকবা? এবার আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন থাকলে তো আমারই লাভ, কোনো লস নাই, মাল শুধু বাড়তেছে। বার কয় বছর? 2 বছর। আল্লাহর পয়গম্বর ঠিক আছে তাওয়াক্কালতু আলাল্লাহ, থাকলাম আরো কয় বছর? 10 বছর যখন পুরো হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম আয়েশা কয় নাও এবার রাস্তা মাখো, বহুত দিন পাইলা দিছি, এবার আব্বা আম্মার কাছে যাও, 2টা বকরি দিলাম, রাস্তার সমস্যা হলে বেচবা আর খাইবা আর চলে যাবা রাস্তার খরচ দিয়া, আর আগামী বছর আইসা মাল সামান সব নিয়ে যাইবা। এবার শুআইব আলাইহিস সালাম খুশি হইয়া বলে দিবটা কি? নিজের হাতে থাকা লাঠিটা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দিয়ে বলে বাবা এই যে লাঠিটা নাও, আমি তোমার লাঠিটা হাদিয়া দিলাম। এবার পয়গম্বর শ্বশুরের কাছ থেকে লাঠি নিছে, লাঠি নিয়ে একবার লাঠির দিকে তাকায়, একবার শ্বশুরের দিকে তাকায়, আর একবার বউর দিকে তাকায়, মানে বুঝাইতেছে তোর বাপে কামটা করলো। হ্যাঁ, আরে কয়টা দিরহাম দিত, দিছে কি? লাঠি। আচ্ছা বলেন তো এখন যদি আমাদের দেশের যে অবস্থা, পোলাপান যে পাকা পাকছে, বিয়ের সময় শ্বশুর যদি লাঠি দেয় দিবতে? হ্যাঁ, মাইয়া বিদায় দেওয়ার সময় দেখো আব্বা টাকা নাই পয়সা নাই, কি দিব তোমারে? এই যে নাও বাপের কাছ থেকে লাঠি পাইছিলাম, লাঠি দিয়ে তোমারে দিলাম, নিব না? নিব। রাগ হয়ে লাঠি নিয়ে কইব কি আব্বা দিচ্ছেন না লাঠি, আমি পাইছি, এই যে আপনি নেন, যত করে থুয়েন, বুড়া বসে ভিক্ষা করে খায়েন। মানুষের হুন্ডা আর আপনি দিতেছেন, কইব তো। কিন্তু পয়গম্বর তো আকাশের দিকে তাকাইছেন, আল্লাহর সাথে চোখে চোখে কথা হয়ে গেছে, লাঠি থুয়ে যাবে না, নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর লাঠি নেন আর বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। শুআইব আলাইহিস সালাম বলে দিলেন বাবা শোনো, বিপদ দেখবা যেখানে আল্লাহর উপর ভরসা করে লাঠি ছাড়বা সেখানে বুঝবো আমার মালিকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাতের ভিতরে লাঠি নিয়া, অন্তঃসত্ত্বা বিবি নিয়া জঙ্গলের রাস্তা দিয়া হাইটা যাচ্ছে সামনের দিকে। হঠাৎ করে আল্লাহ তাআলা রাস্তাটা ভুলে দিলেন। পয়গম্বর ভুলে গিয়া ডানে বামে তাকায় দেখে ডান দিক দিকে আগুন দেখা যায়, আগুন। আল্লাহর পয়গম্বর বিবিকে ডাকতে বলে শোনো তুমি এখানে অপেক্ষা করো, ওই যে আগুন দেখা যায় মনে হয় সেখানে মানুষ আছে, রাস্তা আল্লাহ ভুলে দিয়েছেন, আমি মানুষের কাছে রাস্তার সন্ধান নিয়ে আসি, না হয় আগুন হাতে করে আনবো। অন্তঃসত্ত্বা বিবির জন্য আগুন বড় উপকারী। আল্লাহর পয়গম্বর কাছে গেলেন, যা দেখতেছেন এটা আগুন না, পাতার ভিতরে নূর জ্বলতেছে, নূর। নূর দেখে পয়গম্বর চিন্তা করলেন দেখা যায় আগুন, এটা তো ধরা যায়, এটা আগুন না। এবার আল্লাহ খুশি হয়, কালিমুল্লাহ শোনো এটা আগুন না, কি জানো? ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। এ কালিমুল্লাহ শোনো, এই পর্যন্ত তোমাকে কেন আনছি তুমি বোঝো নাই? এই যে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মহাব্বত আর ভালোবাসা নবুয়ত দিয়া নবী বানাইয়া দিলাম। এখন পয়গম্বর নবী হইয়া লাঠি ভর করে পয়গম্বর যখন স্ত্রী দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আমিন বলে যাচ্ছ কোথায়? পয়গম্বর বলে ওই যে আমার বিবি দেখা যায়, অন্তঃসত্ত্বা বিবি। আল্লাহ রাব্বুল আমিন বলে শোনা, বিবির পেটে বাচ্চা দিলাম আমি আল্লাহ, এর হেফাজত করব আমি আল্লাহ, এই দিকে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলে তাহলে যাবো কোথায়? ওই মালিক ডাকতে বলে শোনো যাবা কোথায়? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ও বড় গাদ্দার হয়ে গেছে। কার কাছে যাও? আল্লাহ কয় তুমি ফিরআউনের কাছে যাও। কারণ পয়গম্বরে আল্লাহ 10 বছর আগের কথা মনে করায় দিলে, কি কেসের আসামি মনে নেই, মারার কেসের আসামি। কারণ কইতেছে আল্লাহ আমার ফিরআউনের দিকে ভয় লাগে, তুমি আমার ভাই হারুন রে আমার সাথী বানাই দাও।
আল্লাহ বড় খুশি হয়ে দেখো তুমি চাইছো নবুয়ত পায় কেবল প্রথম দোয়া, আমি আল্লাহর দোয়াটা এমন ভাবে কবুল করলাম, তোমার ভাই হারুনকে নবী বানিয়ে দিলাম। যাও, এখন কয় ভাই নবী? 2 ভাই নবী। যাও ফেরাউনের কাছে। দোনো ভাই চলে গেছে ফেরাউনের কাছে। যে ফেরাউনে কয় রবের দাসত্ব স্বীকার করো। ফেরাউনে কয় রব আবার কে? যিনি আমার রব। তোর রব তোর বাপেরও রব। ফেরাউনের মেজাজ খারাপ, আমি তো বড় রব। তোমরা এর কথা মানো না, এটা জাদুকর। ফেরাউন এবার তার দেশে জাদুকরদেরকে ভাড়া করে আনছে। আইনা কয় তোমরা জাদু করে এগুলো ভয় দেখাও, তোমাদের হাতের লাঠি, হাতের রশি, মাথার গামছা, গায়ে থাকা কাপড় সব জমিনে ছাইরা সাপ বানায় দাও, ওরা ভয় পায়া চলে যাবে। তখন সব সাপুড়িয়ার আইসা জাদুকরেরা রশি ছাড়ে সাপ হয়, গামছা ছাড়ে সাপ হয়, গায়ের কাপড় খুলে ছেড়ে দেয় সাপ হয়ে যায়। এবার পয়গম্বর হারুন রে ডাক দিয়ে কয় ভয় পাইস না, ওরা যতই সাপ বানায় খালি মুখে কবি তাওয়াক্কালতু, বাঁচাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কালিমুল্লাহ শোনো, শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ বলার পাশাপাশি তোমারও কিছু কাজ করতে হবে। এই যে বাবা আজকে আমরা তাওয়াক্কাল আলাল্লাহর বয়ান শুনতেছি, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এই বয়ান শোনার পরে বাড়িতে যাওয়ার পরে যদি আপনার যে ঘরের ভিতরে 4টা-5টা গরু আছে, গরুর দরজা খুলবেন আর কইবেন তাওয়াক্কালতু আলাল্লাহ। মওলানার বেটা আওয়াজ করে গেছে, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ বাঁচায়। দরজা খুলে ঘুমাবো, কোনো টেনশন নাই। চোরে কইবো মারহাবা, আগামীতে এই বক্তার দাওয়াত দিলে টাকা যা লাগে সব আমি দিব। বেড়ায় তাওয়াক্কাল আল্লাহ বইলা ঘুমাইছে, দরজা লাগায় নাই, আমি সব গরু নিয়ে গেলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। বুঝেন কথা, বুঝেন? এই জন্য দরজা লাগায়া তাওয়াক্কাল আলাল্লাহ না খুললে লাগাইয়া। এক বেটা থানবী রহমাতুল্লাহি আলাইহির কাছে আইছে, আগে হুজুর আপনার তাওয়াক্কাল আলাল্লাহর বয়ান শুনলাম, একটু পানি পড়া দেন। পানি পড়া দিছে, পানি পড়া নিয়ে যায় আর কয় তাওয়াক্কালতু আলাল্লাহ। 1 বছর পরে আবার আইছে, হুজুর বাচ্চা তো হইল না, আবার পানি পড়া দিছে, যায় আর কয় তাওয়াক্কালতু আলাল্লাহ। 3 নম্বর বছর আবার আসছে। থানবী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এইবার তো তাওয়াক্কাল আলাল্লাহ বলার ধরন ভালো, বাচ্চা হয় না কেন, এটা তো একটা সমস্যা। এবার 3 নম্বর বছরে পানি পড়া দিছে, এবারে দিগা পানি ঠিক মতো খাইছস? তো হ খাইছি। তাওয়াক্কাল আলাল্লাহ বলছস? তো হ বলছি। পানি বউরে খাওয়াইছস? তো বউ তো নাই। বুঝছেন কিছু? বউ নাই আর তাওয়াক্কালতু, আচ্ছা বাচ্চা হইব। বিয়ে কইরা তাওয়াক্কালতু আলাল্লাহ কইতে হইব, যেমন দরজা লাগাইয়া তাওয়াক্কালতু আলাল্লাহ বলতে হইব। এবার পয়গম্বর যখন সাপ দেখে আর বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ শুধু ইশারা দিয়ে কয় তাওয়াক্কাল আলাল্লাহ বলে বসে থাকো না। শ্বশুর বাড়ি যে পুরস্কার পাইছে যে সালামি, জমিনে ছাড়ো, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। আল্লাহর পয়গম্বর হাতে থাকা লাঠি জমিনে ছেড়ে দিলেন। কোরআনে পাক বলে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি ছেড়ে দেওয়ার পরে বিষধর সাপ হইয়া ওই লাঠি মাঠের ভিতরে দৌড়ায়। ওই মাঠের সব সাপগুলা খাওয়ার পরে দৌড়াইয়া ফেরাউনের কাছে যায়। আর ফেরাউনকে যখন ডাক দিয়ে কয় ফেরাউন শোনো, আমি এত বড় একটা সাপ হয়ে গেলাম, আমি কে জানো? আমার 3 লোকমা খাবার লাগে, যতগুলা সাপ মাঠের ভিতরে ছিল কেবল 1 লোকমায় সবগুলারে খায় ফেলাইছি, আর 2 লোকমা আইনা দাও, নাইলে তোরেই খামু। আপনার কি মনে হয় ফেরাউন ভয় পায় নাই? চোখ বড় বড় হয়ে গেছে, হাত তুলে এরকম দাঁড়ায় আছে। দাঁড়ানোর পরে পয়গম্বরে কয় কি ব্যাপার? কয় মুসা, আর তুই আমার বাপ লাগস। তখন কি লাগে? তুই আমার বাপ লাগস বাবা, তাড়াতাড়ি সাপ থামাও, সাপ থামাও। পয়গম্বর পাইলেন সুযোগ, বিপদ যখন আইছে তাহলে কিছু ওয়াজ শুনে এই দে, আগে কালেমা পড়বি কিনা পড়লে সাপ থামামো। তখন পা ও তুলে, হাত ও তুলে, আগে বাবা তুই সাপ থামা, কালামা 1000 বার করবি। ও কয় 1000 বার করবি? মনে রাখেন বাবা, ওই ফেরাউন মরে গেছে, হাজারো ফেরাউন আপনার ঘরের পাশেই আছে। এটা বুঝবেন কেমনে? ও সারা জীবন হুজুর দেখতে পারে না। হুজুরে যদি ফজরের নামাজের পরে একটা মিটিং করে, থানায় ফোন দিয়ে কয় তাড়াতাড়ি আসো, কয়জন মানুষ ঢুকছি। এটাও ফেরাউনের জাত। এটা কোনটার জাত? এটা ভালো করে বুঝেন। জুমার নামাজের পরে কিছু নামাজি মানুষ বসে যদি কোরআনুল কারীমের তাফসীর করার পরে একটা আয়াতের তাফসীর হবে 10 মিনিট বসেন, ওই আরেক ফেরাউনের বাচ্চা ফোন দিয়ে থানায় কয় আরে তাড়াতাড়ি আসো, ওই দলের লোক ঢুকছে। কোরআনের তাফসীর করে তাও ওই দলের লোক ঢুকছে। তাহলে তুই কোন দলের? তুই তো তাহলে ফেরাউনের দলের। অন ফেরাউনের আজাদ দিকে কয় আরে সাপ্তামাও সাপ্তামাও, কালামা পড়মু, কালামা পড়মু। মনে রাখবেন বাবা, আজাব দেখার পরে 1000 বার তওবা করলে তওবা কবুল।
হবে না। বুঝবেন কেমনে ভালো করে বুঝে নেন। সরকারি চাকরি করার পরে যেমন খুশি তেমন খাইছে বাবা, শেষ পর্যন্ত খাওয়ার পরে রিটায়ার্ড পারসন হওয়ার পরে পেনশনের টাকা দিয়ে হজে গেছেন। হজে যাওয়ার পরে বাইতুল্লাহর খানা একেবারে গিলাপ ধরে কয়, ওগো মালিক, জীবনে বড় যত খাইছি দুনিয়ার কেউ জানে না, রাতেও খাইছি দিনেও খাইছি, এই যে খানা একেবারে গিলাপ ধরে কানলাম, আর জীবনে কোনোদিন খামো না। ফেরেশতারা কইব, তোর কপালে 3 লাত্তি, তুই যে খাবি তোর তো চাকরি নাই, তোরে দেয় কেনা? কথা বোঝে না। তুই চাকরি থাকলে না তুই ঘুষ খাবি, তো চাকরি শেষ, ঘুষ খাওয়ার সিস্টেম। তাহলে যেই দিন থেকে চাকরি শেষ ওই দিন থেকে তওবা কবুল হওয়ার সুযোগও ভালো করে বুঝে নেন। যে কোনো ডিপার্টমেন্টের চাকরি করার পরে আইডি কার্ডটা জমা দিলেন, অস্ত্রও জমা দিলেন বাবা, পোশাকটাও জমা দিলেন। পোশাকটা জমা দেওয়ার পরে বাইতুল্লাহর হজে গেছেন, খানা খাবার কালো গিলাপ ধরে কাঁদতেছেন আর বলেন, আল্লাহ, জীবনে বাতি নিবাইয়াও মারছি, জ্বালাইয়াও মারছি, চরেও মারছি, বাড়িতেও মারছি, এই যে কান্ডা ধরে তওবা করলাম, অস্ত্র জমা দিছি, আর মারতাম না। ফেরেশতারা কইল, তোর দোয়া কবুল হবে না, তুই যে মারবি তোর রাইফেল কই? এটা তো জমা দিয়েছো, তাহলে কি বুঝলেন? তওবা কবুল হবে ততদিন রাইফেল গাড়ে আছে, যতদিন রাইফেল জমা দেওয়াও শেষ, তওবা কবুল হওয়ার সুযোগও। আরো ভালো করে বুঝে নেন বাবা, আপনাদের দিকে আছে কিনা জানি না, থাকলে থাকতেও পারে। অনেক মানুষ এমন আছে দেখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব কিছু আছে, কোদাল হাতে নিলে হুঁশ থাকে না, একরকম ছন্দের কাটিং মাস্টার। মানে জমিনের আইল রে এমন কাটা কাটে, ছাগল হাইটা যায় আর কয়, আল্লাহ, এটা কি বাতর আইল না পুলসিরাতের পুল? এমন কিছু মানুষ সমাজে নাই। হজ করে আইছে কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন, এরকম কিছু আছে তো। আপনি আবার হাজী সাহেব হয়ে রাগ করেন না, আপনার হাওয়া সব বুয়া, খালি বিমান দৌড়ানি হয়েছে। আগে যেই বেটা জমিনে আইল কাটছেন, আইল ফেরত দেন আর আল্লাহর কাছে মাফ চান। মক্কায় না গেলেও মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার কোন হুজুর হজ করে একই মানুষ এই কাম করে। আমার সাথে একবারে হজে গেছে, নাম বলবো না, আপনাদের আশেপাশে বাড়ি, আমরা চিনা ফেলাই না। হজ করে আসার পরে এই এলাকারই এক লোক, ওই যে আমরা যখন ওই যে হজ কাফেলা যেটা আছে রোমাডি, হিজবুল আরাফা একটা সমাবেশ হয়, এই সমাবেশে আসছি, ওই মুরব্বিকে, হুজুর একটা কথা, কি হয়েছে, কেমন হজ করাই আনছেন? এবার আয়াও আকাম করছে। কি করছে? আমার 10 হাত জমি নিচ্ছে। কয়েক জমি নিচ্ছে। আমি বললাম যে হজ করে 10 হাত জমি নিচ্ছে, এবার চেহারা তো ভালোই দেখা যায়, জুব্বা টুব্বা পরে, দাড়িতে মিন্দিও লাগাইছে, এই কেমনে? হুজুর ওই আপনার এই বেটা শব্দ করে কোন, এই বেটা, এই তুই আমার বাপ লাগোস বাবা, আর দুষ্টামি করিস না। দমক দিয়ে না, দমক দিলে আরো বেশি খারাপ হইব। পোলাপানরা আদর করবেন যত, ও শিখবো তত। অথচ আমরা বুঝি না, মসজিদে যখন ছোট ছোট পোলাপান আসে, একদল মুরব্বী আসে, দেখবে বাইরে তাড়াতাড়ি, বাপে আয়না মসজিদে পোলায় মনে হয় হ্যাঁ কন্ট্রাক্টরে দিছে, হ্যাঁ মসজিদ সাফ করবে। আছে না কিছু মুরব্বী, দমকায় না বাবা। ছোট ছোট বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে ওর গালে চুমা দিবেন, কপালে চুমা দেখবেন, কপালে ছেলে তুমি বাবা আয়ো মসজিদে, আদর যত্ন করবেন, দেখবেন ওর আব্বাই না এলো, মাঝে মাঝে ছেলেটা মসজিদে আইতে মসজিদে ও আর দুষ্টামি করবো না, দেখেন করলো, আর ওর বাপ ডাকছি না, আর দুষ্টামি করবো না, দেখেন। সম্মানিত হাজির, গভীর মনোযোগ, কি করতেছিলাম মনে আছে তো? আর হুজুর কামটা করছে কি জানেন? বেড়া হজ করে আইছে, ওর জমিনের সাথে ওর পোলা লগা আমার বিরোধ, মারামারি। কারণ হজ করে আসার পরে বিচার, যখন বিচার আসার হইতেছে, আমি বললে ফেলাইছি, দেখ ভাই, কোনো মাত বলার দরকার নাই, তোর আব্বা কেবল পবিত্র জায়গা পাড়াই আইছে, তোর আব্বা ডাক দে, হাজি সাহেব, নতুন হাজি, যে ফয়সালা দিব আমি তা মেনে নেব। হাজি সাহেবের মনে যে শয়তানি আসলে এটাকে আমি জানি। এখন হাজি সাহেব আইসে, দুজনে এক হাতে জমিনে দেয়, বড় কি সমস্যা? জমিনে বাতর নিয়ে সমস্যা। আচ্ছা আমি যা কম মানবি তো? আমি তো খুব খুশি হয়ে গেছি, আপনি হাজি সাহেব মানুষ, কেবল পবিত্র জায়গা পাড়াইছেন, আপনি যা করবেন তাই মেনে নেবেন। হুজুর কি কমো আপনারে, এইবার বেড়া 10 হাত জায়গা পেঁয়াজ দিয়ে এইটা বাতর, এইটা। এখন ছেলে ওর বাপের কানে কানে, আব্বা একবার হজ করে 10 হাত মিলা, তাহলে 3 বছর আগে হজ করে জমিন ব্যাগটা আমগুলো হয়ে যেত। হাজিরে আয়া বাতর কাটে, আছে না নাই? ভালো করে বুঝেন, শরীরে শক্তি যতদিন ছিল, জমিনের আইল যেমনে কাটা দরকার হেমনে কাটছে, আর শেষ বয়সে প্যারালাইসিস, গায়ে শক্তি নাই, বিছানা সে কাঁদে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, জীবনে আর বাতর কাটতাম না। তুই যে কাটবি, তোর তো শরীরে লোড নাই। আপনাকে আমার কথাটা বুঝেন নাই? তাহলে বাজান ভালো করে বুঝে নেন, তওবা কবুল হবে ততদিন গায়ে শক্তি আছে। যখন গুনাহ করার শক্তি নাই, তখন তওবা কবুল হওয়ার কোনো সুযোগও
নাই। ভালো করে বুঝে নেন বাবা, যদি বুড়া বয়সে কোনো ব্যক্তি কয় জীবনে অনেক আমি জেনা করছি, বুড়া বয়সে আইছি, তখন আর আমি কোনো নারীর দিকে আমার নজর যায় না, যাইবো যে তোমার তো কালা দোমা মাথা আছে। বুঝেন না কথা, বুঝেন না? তাহলে ভালো করে বুঝে নেন, তওবা কবুল হবে ততদিন মেশিনের শক্তি আছে যতদিন। আর যখন উল্টা স্টার্ট নেয় কাম ওইব, তখন তো দেশও উল্টা স্টার্ট নিছে, আমরা উল্টা স্টার্ট নিছি। এক বেটা কষ্ট হইতেছে কি ভাই, আর একটু করলে সমস্যা হইব। মেশিন স্টার্ট দিবার গিয়া হ্যান্ডেল সহ ঘুরতেছে, মানে সোজা স্টার্ট নিলে কিন্তু হ্যান্ডেল অটোমেটিক বাইরে যায়, আর যদি উল্টা নেয় হ্যান্ডেল সহ করে, তখন হ্যান্ডেল শুদ্ধ যখন মেশিন ঘুরতেছে, মেশিন স্টার্ট দিচ্ছে উল্টা স্টার্ট হ্যান্ডেল ঘুরে। এখন এটাকে মসজিদে ইমাম সাহেবের কাছে হুজুর দোয়া করেন মেশিন বন্ধ। কি কয় হুজুর একটু দোয়া করেন মেশিনটা বন্ধ। আমার দেশ পুরো উল্টা চলতেছে, আর আমগরে হুজুর দোয়া করেন দেশ যেন ভালো হয়। আরে স্টার্ট ধরাইছে উল্টা, দুয়ার কাম বাড়ছে এই জায়গা। এখন কইলেন যে হুজুর তাহলে এই স্টার্ট বন্ধ করবো কেমনে? ওই যে ইয়ার গেলে না যেটা আছে, এটা জাতা দিলেই বন্ধ হইব, জাতা দিলেই বন্ধ হইব। মেশিন যেমন উল্টা স্টার্ট নিলে জাতা দিলে বন্ধ হয়, দেশের অবস্থা ভালো হইব জাতা খাওয়ার পরে, আগে ভালো হইতো না। বুঝেন কথা, বুঝেন? এখন ডাইরেক্ট স্টার্ট নিচ্ছে না উল্টা, আমরা উল্টা স্টার্ট নিয়ে জীবন এলোমেলো করে ফেলাইছি, মাগার শান্তি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দারা শান্তি চাও, আমার আইন মানো। কার আইন? সুবহানাল্লাহ করলেন। আল্লাহর আইন মানলেই শান্তি, আল্লাহর আইন মানলেই শান্তি। খুব ভালো করে বুঝছেন। আল্লাহর পয়গম্বর ফিরাউনরে কয় কালেমা পড়, সাপ দেখছে সারা তোলে কি কয় কালেমা পড়মো, আগে সাপ থামাও। এবার পয়গম্বর দোনো ভাই হাঁটতে হাঁটতে সাপের কাছে যাইতেছে, আর মুখে উচ্চারণ করে তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহও ডাক দিয়ে কয় খালি তাওয়াক্কালতু আলাল্লাহ বললে বসে থেকো না, কি করবা? ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। পয়গম্বর ভয় পাও না, তোমার ভরসা আমি আল্লাহর উপরে, আমার উপরে ভরসা করে তুমি সাপের মুখের ভিতরে হাত দাও। মনে রাখবা এই সাপটা তোমার আগে যেমন লাঠি ছিল, আমি আল্লাহ আমার কুদরতে আগের মতো লাঠি বানাইয়া দিব। পয়গম্বর তাওয়াক্কালতু আলাল্লাহ বলে সাপের মুখে হাত দিলেন, সাপ কি হয়ে গেছে? সাপ যখন লাঠি হয়ে গেছে, ফিরাউন লাফ দিয়ে দাঁড়ায় কয় এমনি কইছি কালেমা পড়তাম না। আরো হট সিদ্ধান্ত দিয়ে কয় আইন করে দিলাম, শোনো আগামীকাল সুবহ সাদিকের পরে থেকে বনে ইসরাইলের যত উম্মত পাইবা সবগুলাকে ধরে ধরে জেলখানায় ঢুকাইবা, আর হারুন আর মুসারে যেখানে পাইবা ডাইরেক্ট তাদেরকে জব করে দিবা। এই আইন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন পয়গম্বরকে, যাও তাড়াতাড়ি আমার পয়গম্বরকে শোনায় দাও, এ জিবরাইল আমার পয়গম্বরকে বলো পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে ফিরাউনের দেশ ছেড়ে অন্যত্র চলে যাবে। তার কারণ উতলুবুল মাজদা ফিল আরদি, দুনিয়ার ভিতরে সম্মান তালাশ করো। ফাইন হিয়া জমিনে ইজ্জত না থাকলে আসমানের দিকে তাকাও, ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবার পয়গম্বর রওনা হচ্ছেন উম্মতদেরকে নিয়ে, সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউনের দলবল পাকড়াও করতেছে। একেবারে কাছাকাছি যখন হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর উম্মতরা বলে ইন্না লামুদরাকুন, ও আল্লাহর পয়গম্বর নির্ঘাত আমরা মরে যাব। সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউনের দলবল, মরা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। আল্লাহর পয়গম্বর বলেন হতাশ হয়ো না, সবাই বলো তাওয়াক্কালতু, আল্লাহর উপরে ভরসা করো। তার কারণ কি জানো? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। পয়গম্বরের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, পয়গম্বর শোনো আমার উপরে ভরসা করে লোহিত সাগরে কিনারে দাঁড়ায় থাকলে হবে না, শ্বশুর বাড়ির সালামিটা সাগরের ভিতরে ছেড়ে দাও, বাকিটা বুঝবো আমি আল্লাহ। আল্লাহর পয়গম্বর লাঠি ছাড়লেন সাগরের ভিতরে। রাস্তার দরকার ছিল একটা, আমার আল্লাহ রাস্তা বানাইয়া দিলেন 12টা। কয়টা? 12টা। 12 রাস্তা দিয়া বনি ইসরায়েল 12 গোত্রের লোক পার হয়ে ওই পারে চলে গেছে। ফিরাউন তার দলবল নিয়ে হামান সহ সাগরের কিনারে আসছে। আগে হামান ওই যে ওরা পার হয়ে গেছে, ওগুলো দূরে নিয়ে আয়। হামান ডাক দেখে ওস্তাদ কেমনে যাবো লোহিত সাগর? এ বেটা রাস্তা দেখোস না? ওস্তাদ একটা কানে কানে একটা কথা কই, এই রাস্তা কিন্তু একটু আগেও বুঝে না, এ রাস্তা একটু আগেও ছিল না, এখন হয়েছে, একটু পরে না থাকার সম্ভাবনা আছে। ফেরাউনে কয় রাস্তা কয়টা? গুনে দেখি, রাস্তা গুনে ফেরাউনের সামনে হামানে কয় রাস্তা তো 12টা। কয়টা?
12টা রাস্তা। ফিরাউন খুব খুশি। হামান কয় তুমি মনে হয় ইতিহাস জানো না, রাস্তা দিয়ে তো 12টা, কোত্থেকে আইছে জানো? 6টা রাস্তা আমার আব্বাই বানাইছে, 6টা রাস্তা আমি বানাইছি। শুধু বাপের গান আর নিজের গান, আর কোনো গান নাই, খালি 2টা গান মুখস্থ হইছে। বাপের 6টা, আমার 6টা, মাঝখানে আর কোনো গান, শুধু আব্বা আর আমি। আব্বা ভালো করে বুঝে নেন। ফিরাউন ডাক দেখে, শোন হামান, 6টা রাস্তা আব্বাই বানাইছে, 6টা রাস্তা আমি বানাইছি, টেনশন করে কোনো লাভ নাই। হামানে কয় হারে আমি মনে মনে টেনশনে পড়ে গেলাম, আমি তো জানি তোর কোন ভাবে রাস্তা বানাইছে। হামান বাঁচার জন্য কয় আমার একটু জায়গা করে দেন, আমার আম্মার কাছে একটু বিদায় নিয়ে আসে। হামান দৌড়ে মায়ের কাছে যায়, কয় মা বড় বিপদে পড়লাম, নির্ঘাত মরা ছাড়া কোনো পথ নাই, বাঁচার একটু জায়গা করে দাও। হামানে মা ডাক দেখে, কিরে বাবা কি সমস্যা? একটু আগে লোহিত সাগরে একটা রাস্তাও ছিল না, এখন রাস্তা কয়টা? 12টা। এখন ফিরাউনে কয় 6টা হার আব্বাই বানাইছে, 6টা নাকি ফিরাউন বানাইছে। এটা শোনা মাত্রই হামানে মায় লাভ দিয়ে দাঁড়ায় কয়, যাইস না, ওর বাপেও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। বোঝে না কথা, বোঝে না কি কয়? ওর বাপেও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। যাস না বাবা, গেলে তুই নির্ঘাত মরে যাবে। হামান ডাক দেখাও, গো মা তাহলে আমি বাঁচি কেমনে? বাঁচার একটা বুদ্ধি দাও। কয় তুই নিজের বুদ্ধি দিয়ে বাঁচে, তোরা আগেই কইছিলাম ফিরাউনের চাকরি করিস না। অন্ত বিপদ হয়ে গেছে। এবার হামানে কি করে জানেন? সুন্দর করে পাতলা একটা কম্বল ফাটাইয়া জুব্বা বানাইছে, গিরু দিয়ে জুব্বা বানাইয়া, আর একটা জুব্বা ফাটাইয়া পাগড়ি বানাইয়া মাথায় সুন্দর করে দিছে, আর গাছের একটা ডাল ভাঙে লাঠি বর করে। না হামানের মায় কয়, কিরে বেটা, এটা তো মুসলমানদের, এই যে বনি ইসরায়েলদের পোশাক, তো তুই পড়লি কেন? হামান কয়, মা বোঝো নাই, এটা কি হইব জানো? সামনে গেলে যদি রাস্তা নষ্ট হয়ে যায়, সবাই সুবান খাইবো, ফিরিস্তারা যখন মনোযোগ দিয়ে সুবাইবো, আমারে দেখলে কইবো যে বনি ইসরায়েলের একটা উম্মত বাদ পড়ছে, ওরে সুবাইস। ও কত বড় শয়তান দেখেন, বিপদ দেখলেই সুন্নতি লেবাস পড়ে, বিপদ দেখলেই সুন্নতি লেবাস পড়ে। বুঝবেন কেমনে? 5 বছর মাথায় টুপি নাই, 5 বছর পাঞ্জাবি গায়ে দেয় না, 5 বছর গলায় ওড়না ঝুলায় না, 5 বছর পরে নির্বাচনের সময় আসে, মাথায় টুপি দিয়া, টিস্যু কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়া, বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহটা ভালো করে কইবা। আরে এটা ওই হামানের জাত, এটা পুরো হামানের জাত। কি কয়? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহটা ভালো করে কইতে ও ছক্কা মারবার পারে। আবার নাম তুই টাইগার, এটা তো কুত্তার বাচ্চা। তুই ও টাইগার হয় কি করে? টাইগার তো ওইটা যেটা কোরআন বোঝে, হাদিস বোঝে, আল্লাহ বোঝে, রাসূল বোঝে। তুই তো বেটা নিজের চরিত্রই তো ঠিক নাই, কোরআনটাই কইতে পারো না, নিজের মুসলমান করে। এর যে হতভাগা আর কেউ। আমি যে কুত্তা কইছি আপনি কষ্ট পাইছেন, কোরআনে আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনামি বাল হুম আদাল। আল্লাহ বলেন, এমন কিছু মানুষ যারা কান দিলাম কোরআন শোনে না, অন্তর দিলাম কোরআন বোঝে না, জবান দিলাম কোরআন পড়ে না। আল্লাহ বলেন এরা চতুষ্পদ প্রাণীর মতো, আবার কয় তার চাইতেও খারাপ। কার কথা? হ্যাঁ, মনে রাখেন, হামান কিন্তু বাঁচার জন্য জুব্বা টুব্বা লাগাইছিল, ওরকম হামান কিন্তু এখনো মাঝে মাঝে আমাদের কাছে আসে না, আসে না। আবার দেখবেন যখন ঈদের শুভেচ্ছা আছে, পূজার মধ্যেও আছে, ঈদের মধ্যেও পূজার শুভেচ্ছাও দেয়, দাঁত কেলাইয়া 5 আঙ্গুল দেয় দিছে শুভেচ্ছা। শুভেচ্ছা দেওয়া বাদ দেয় 5 কেজি চিনি কিনে গরিব মানুষের বাড়ি দিয়ে কামে লাগে। হ্যাঁ, খালি দাঁত বাড়ি করে খালি টাটা দিব, টাটার কাম বাজে নাই। বোঝেন কথা, বোঝেন বাজান, খুব গভীর মনোযোগ। হামানের সুন্দর লেবাস পইরা দৌড়ে যখন ফিরাউনের কাছে যায়, ফিরাউন ডাক দেখা, কিরে হামান, এটা না মুসলমানদের পোশাক, তোমার গায়ে লাগাইলা কেন? হামান ডাক দেখা, ওস্তাদ এমনি লাগাইছি। দেখবেন যুবকের গায়ে পাঞ্জাবি, আমাকে হুজুর লোকে যখন দেখা হয়, কিরে বাবা ভালোই তো লাগে, হুজুর হ্যাঁ দোয়া করে শার্ট পরা বাদ দিয়ে দিছি। কি কয়? দোয়া করেন শার্ট পরা বাদ দিয়ে দিছি। আবার ওর বন্ধু বান্ধবের সাথে যখন দেখা, এই টুপিওয়ালা 1.5 টাকার মৌলবীর পোশাক পরলি কেন? তুই এটা পরছিস কেন? সব শার্ট ধুয়ে দিছি। কথা বলছেন? মানে এদিকেও আছে কথা, সেদিকেও আছে। বিপদ যখন হুজুরের বিশ্বাস করে, তখন 3 যুবক রাস্তা দিয়ে হাইটা যায়, সামনে দেখে এক টুপিওয়ালা, এই 3টায় বুদ্ধি করে কয়, হুজুর আমার সাথে লয়ে লও, বিপদ দেখলে হুজুর দোয়া করবো। আচ্ছা, হুজুরকে মহব্বত করে নিছে না বিপদ থেকে বাঁচার জন্য?
বিপদ থেকে বাঁচার জন্য হুজুরে নিয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত শরীর শুয়ে বসে গাছের ছায়া, এটা জাম গাছ, ঘুম ভেঙে দেখে উপরে পাকা পাকা জাম কালো। একজনের কয় একজনের যদি গাছের জাম গাছে তুলে দেওয়া যায় তাহলে তো আমরা জাম খাইবার পারি। এখন টুপিওয়ালা আগে উঠছে, দেখেন খেত মধ্যে খোদা রাজি, বান্দারে খুশি করলে আল্লাহ খুশি হয়, তোমরা ইচ্ছা করলে আমার তুলে দিবার পরও আমি গাছে ওটা জাম করে তোমার করে দিব। ওই তিনটা বাট পরে ফতোয়া দেখো টুপিওয়ালার গাছে ওটা জায়েজ নাই। কি ফতোয়া লাগাইলো? টুপিওয়ালার কাছে ওটা জায়েজ নেই। আসলে জায়েজ আছে, কিন্তু ওগরে টুপিওয়ালার প্রতি কোনো আস্থা নাই। মনে করে হুজুর এরকম করে, এটা বোঝার জন্য ছোট্ট আর একটা দৃষ্টান্ত বোঝেন। এক বেটি বয়ান শুনছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। বেটি ডাইরেক্ট বাড়িতে গেছে, বাড়িতে যাই সাদা একটা কাগজে চিঠি লিখছে, বরাবর আল্লাহ আমি একান্ত গরিব মানুষ, নিতান্ত গরিব, আমার 1 লাখ টাকা দাও, তোমার কাছে চাইলেই বলে পাওয়া যায়। চিঠি লিখছে, এখন চিঠি আল্লাহর কাছে কেমনে দেবো, বেটি টেনশনে পড়ে গেছে। আল্লাহ বরাবর লেখছে, দিমু কার কাছে? হঠাৎ করে চিন্তা করলো, আমার বাড়িতে তো কবুতর আছে, কবুতর ভাই বান্ধে দেই, কবুতর আকাশে উড়বো, কোন ফিরিস্তার মনে যদি একটু মায়াটা লাগে টান দিয়ে সিরা আল্লাহ দিয়ে দিবে। দিছে কবুতরের ভাই বান্ধে, এক পুলিশ অফিসার মাঠের ভিড়ে বইবা চা খায়, ওখান থেকে কবুতরের পায় কাগজ খাই, মনে করছে থানার থেকে কোনো ইজার মতো আসামি নাম গোপন করতেছে কিনা, এক গুলি করে কবুতর মেরে ফেলেছে। তখন কবুতর মরে গেছে, দেখি একটা কাগজে লেখা, আল্লাহ আমি গরিব মানুষ, আমার 1 লাখ টাকা দাও। বড় মনে মায়া লাগছে। সব পুলিশ কিন্তু খারাপ না, কিছু ভালো আছে। আমার মাদ্রাসায় কিশোরগঞ্জে আমার এক মাদ্রাসাতে 2 জন পুলিশ অফিসারের ছেলে পড়ে, আর আয়াকা হুজুর আকাম কুকাম আমরা যাই করি দোয়া করে দেন ছেলেরা যেন মানুষের মতো মানুষ হয়। আমিও কই দিছি আজকে থেকে আকাম কুকাম করলে জীবনও মানুষ হবে না, শয়তান হবে। পড়ে কয় হুজুর তোবা করছি, দাড়িটা রেখে ফেলাইছি, নিয়াত করছি যে মাদ্রাসায় পড়া ছাড়া মানুষ হওয়ার আশা করা যায় না। কেন? আমি আমার বউয়ের কথায় আমার বাপের বৃদ্ধাশ্রমে থুয়েছি। ডাইরেক্ট নিজে কয়, ছেলে মাদ্রাসায় দিয়ে কয় আমার বাপে কই থাকে? বৃদ্ধাশ্রমে থাকে। আমি চাই না আমার ছেলে বৃদ্ধাশ্রমে আমাকে রেখে আসো, আমার বউয়ের যন্ত্রণায় আমারটা রেখে আসি। আমার ছেলে যদি কোরআনের হাফেজ আর আলেম হয়, জীবনও কোনোদিন আমার বৃদ্ধাশ্রমে বেড়ায় বুঝছে, ওরা একখান বেড়া। এই জন্য এই বেড়ার মনে মায়া লাগছে। বেড়ি 1 লাখ টাকা চাইছে, কিছু হলে তো দিয়ে আসি। বাড়িতে যায় বোর্ডে দেও কিছু টাকা, বেড়ি খুব গরিব মানুষ। কনস্টেবল টাকা তোরাও কিছু টাকা দে, সেকেন্ড অফিসার টাকা তুমিও দাও আমিও দেই, সব মিলে চান্দা কালেকশন করে টাকা হয়েছে 50,000। বেড়ি চাইছে 1,50,000 টাকা নিয়ে ঠিকানা অনুযায়ী বেডির কাছে গেছে, কয় বেডি তুমি তো খুব গরিব মানুষ, আল্লাহর কাছে টাকা চাইছিলে না? কয় বেডি খুব খুশি, মনে হয় আল্লাহ আমার দিয়ে দিচ্ছে, এই যে টাকা নাও। এখন বেডি টাকা গুনে দেখে কয় হাজার? 50,000। এখন বেডি একবার টাকার দিকে তাকায়, একবার পুলিশের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়। এখন রাগ করে বলে ফেলেছে, আল্লাহ টাকাটা আমি তোমার কাছে চাইছিলাম, লাগলে তুমি আরো আমার 10,000 কম দিতে, তাহলে ওরে দিয়ে বাড়াইলে। বুঝছেন কিছু? বেডি মনে করছে যে আল্লাহ আমার 1 লাখে দিছিল, কিন্তু এই বেড়ায় আমার 50,000। আসলে কি খাইছে? কিন্তু চাষির দৃষ্টিভঙ্গি খারাপ, যে পুলিশে মাইরেই খায়। এই নিয়াত করে বেড়া ভালো কাজ করার পর কোনো দাম পাইলো না। আর এদেশের টুপিওয়ালা আপনার বিয়ে পড়াইছে, আপনার মা বাবার বিয়ে পড়াইছে, আপনার ছেলেকে মক্তবে কোরআন পড়ায়, আপনি মারা গেলে জানাজা পড়ায়, আপনার জন্য দোয়া করে, এত কিছু করার পরেও হুজুর ভালো লাগে। আমরা রাস্তা হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ, কথা আস্তে করলেও দোষ, জোরে করলেও দোষ, কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ, নামাজে লম্বা সূরা করলেও দোষ, ছোট্ট সূরা করলেও দোষ। আছে না নাই? আবার আপনাগুলোকে মিলে গেলে আবার আমার দোষ দিয়ে এরকম বহুত আছে, দেখবেন শুধু ইমামের পিছনে লেগে থাকে। কিছু মুসল্লি আছে না নাই? আছে, অনেক জায়গায় আছে। সব কথা একদিনে বলা সম্ভব না, আর একদিন বলবো ইনশাআল্লাহ। শেষ কথা গুছাই দিই, সামনে আস্তে আস্তে বিদায়ের ঘন্টা বাজতেছে, ভালো করে মনে রাখেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, বুঝে দেখেন পয়গম্বর তার উম্মত নিয়ে পার হয়ে ওই পারে গেলেন, ভরসা ছিল কার উপরে? পার করে কে দিবেন? থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কোন নারী অথবা কোন পুরুষ যদি প্রত্যেকদিন দুয়ার ভিতরে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, আমার যে মায়েরা এই গভীর রাতে বয়ান শুনতেছেন, বিশেষ করে আপনাদের জন্য বলি, যে খাবার রান্না করেন, আল্লাহ যদি দয়া না করতো এই সামান্য পানি গরম হওয়ার পরে ভাত হইতে পারত না। এই চাউল যখন লাড়াচাড়া করুন আর বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? চুলার ভিতরে ডাল ছেড়বেন আর বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, দেখবেন এই পাতিলার ভাত খাওয়ার পরে জীবনও কোনোদিন আপনার একটা ছেলে নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। আর যাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, মেহেরবানি করে ওই মায়েদেরকে বলতেছি, মা এই ছেলে মেয়েদেরকে যখন রাস্তা থেকে বের করে দিবেন, ওর পিছনে তাকায় বলবেন তাওয়াক্কালতু। আরে বাবা তোরে পাঠাইলাম মাদ্রাসায়, আমার ভরসা কার উপরে? আল্লাহ খুশি হয়ে আপনার ছেলেকে দ্রুত হাফেজে কোরআন বানায় দিবেন, সকালে মক্তবে সন্তানদেরকে পাঠিয়ে দিবেন আর বলবেন তাওয়াক্কালতু।
আমার ভরসা আল্লাহর উপরে। দেখবেন মক্তবে যাওয়ার পর অল্প দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার সন্তান থেকে কোরআন পড়ার বুঝ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পৃথিবীর কোন মানুষ যদি তাওয়াক্কালতু আলাল্লাহ প্রত্যেকদিন দোয়ার ভিতরে বলে, ওই দোয়াটা আল্লাহ তাআলা বিফলে দেয় না। এমন হতে পারে 20 বছর পরে হলো আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কয় বছর পরে? ওটা বসে করেন না, এই 5-7 মিনিটে বয়ান শেষ হবে। কয় বছর পরে কবুল হবে? 20 বছর। এই জন্য আজকের পরে থেকে যতটা দোয়া করবেন প্রত্যেক দোয়ায় কি বলবেন? বলেন সবাই, বলেন বলেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক বেটি বিধবা, স্বামী মারা গেছে, পেটে বাচ্চা, অনেক আশা যে আমার পেটে আল্লাহ বাচ্চা দিবেন। আয় আল্লাহ, আমার স্বামীটা মরে গেল, পেটে বাচ্চা, যদি বাচ্চাটা ছেলে সন্তান হইতো। আল্লাহর মহব্বত আর ভালোবাসায় ওই পেটের বাচ্চাটা ছেলে সন্তান হয়েছে। এবার মায়ের আশা আরো বেশি হয়ে গেল, আমার স্বামী নাই, এই ছেলেটা বড় হয়ে আমার কামাই করে খাওয়াবে। ছেলে যত বড় হয় মায়ের আশাও তত বড় হয়, এক একটা ডিগ্রি পায়, মায়ের আশা আরো বেশি বড় হয়। এইভাবে মা সুন্দরী রূপসী একটা মাইয়া দিয়া এই ছেলেকে বিয়ে করাইছে। বিয়ে করানোর পরে এখন ওই মেয়ে যা বলে ছেলে তাই শোনে। এমন বুদ্ধিজীবী আপনাদের এলাকায় 2 একজন আছে, চিনছেন তো? বুদ্ধিজীবী খাদ্যমন্ত্রী সারাক্ষণ আমার বুদ্ধি দেয়, যাতে করে আমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি, যাতে আমি পৃথক হয়ে যাই। এরকম বুদ্ধিজীবী আছে না? নাই? হাজারো বুদ্ধিজীবীদের দেশ ভরে গেছে ভাই, অভাব নাই বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী তার স্বামী রে কয়, দেখো ঘরটার কি অবস্থা, তোমার মা পানি পিক ফেলে ঘরটা নষ্ট করে রাখে, তোমার আম্মারে বলে দাও এই ঘরে তোমার আম্মায় থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে তোমার মা থাকতে পারবে না। কেমন বুদ্ধিজীবী দেখে। আর ছেলেও কেমন, দৌড়ে মায়ের কাছে গেছে, মা তুমি থাকলে আমার বউ এই বাড়িতে থাকবো না। বেড়াই মনে করছে যে ডিব্বা পাইছি, এই ডিব্বা গেলে যদি আর না পাই, মায়েরে যা কয়, মা তুমি অন্য ঘরে চলে যাও, এই ঘরে তুমি আর থাকতে পারবো না। মায়ের মাথার যেন পাহাড় ভাঙিয়ে রয়েছে। আরে এই ছেলে পেটে থাকতে কত প্রাণ ভরা আশা করলাম, জীবনে একটু সুখের নাগল পাবো, স্বামী নাই, আর ছেলে আজকে আমার ঘর থেকে বের করে দেয়। এইভাবে মা বের হয়ে একটা বাথরুমে গেলেন, কানলে কিন্তু মনের আবেগ অনেকটা কমে যায়। মা কাঁদতেছেন আর বলতেছেন, ও আল্লাহ, আমার ছেলেটা অপরাধ করছে, এই কারণে আমার ছেলেরে তুমি আযাব দিয়ে মাইরো না। সুবহানাল্লাহ। এই মানুষটার নাম হলো মা। দেখেন, আমরা যতই অপরাধ করি, সন্তান কিন্তু মা বাবার কাছে কোনো অপরাধী হয় না। এক বেড়ি জোহরের নামাজের পর আমি খানা খাইতেছি, তখন কি আমার বিচার দিচ্ছে, হুজুর আমার ছেলে আমার মারছে। আমি বললাম যাও, আইতেছি। বাড়িতে গিয়ে দেখি ওই লাঠিটা উঠানো এখন আছে। লাঠি নিয়ে আমি ওর ছেলের মারতে গেছি, পিছন দিক থেকে মা দৌড়ে এসে আমার জড়া দিচ্ছে, ওই ছেলের মা। হুজুর মাইরেন না, আমার বোঝেন। তাও সুবহানাল্লাহ কইলেন। কি দরদ আর ভালোবাসা দেখেন, মার খাইলো, এরপরও কি কথা, মাফ করে দেন, আমার ছেলেটা বোঝেন। কিন্তু আমরা সন্তানেরা এসব বুঝি না। বুঝবেন যার মা আর বাবা কবরে শুয়েছেন আজকে বাড়ি যাওয়ার পরে। কারণ আমরা যাদের মা বাবা বাইসে আছে, বাবা বাড়িতে যাওয়ার পরে রাতের 1টা 2টা 3টা বাজলো দেখি সবাই বাতি নিবে ঘুমাইছে, কিন্তু আমার আপনার মায়ে বাতি নিবায়া ঘুমায়ও নাই, বাতিও নিবা নাই। অথচ আমি পিটুক খাই, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত মায়ের চুলার পরে বসে থাকে, আমি আমার মাকে মা বলে ডাকি না। কিন্তু যখন আমি বাড়িতে যাই, আমাকে দেখা মাত্র মা আস্তে আস্তে হাইতে বাড়িতে চোখের পানি মোছে আর ঘরে যায়, বুঝাইলো হারে মালিক জাগা, আমার ছেলে আমার মা না ডাকুক, আমার ছেলে তো সহিসালাম মধ্যে বাড়িতে। আর বাস্তব আমি আপনারা শুনাই, আমার ড্রাইভার যে বেটা আমার গাড়ি চালায়, 5 বছর ধরে এই বেটা আমার গাড়ি চালায়। এখন এই বেটা আমি জানতাম না যে ও ওর মায়ের সাথে খারাপ ব্যবহার করে। বউয়ের যন্ত্রণা, ওই বুদ্ধিজীবী বউয়ের যন্ত্রণায় বউ ডাইরেক্ট কইছে তোমার মায়ের ডাকলে পরে আমি তোমার সংসারই করবো। কি শর্তটা লাগাই দিয়েছে দেখেন। ও ড্রাইভারে কয়, হুজুর পরিস্থিতির শিকার হইয়া আমি 2টা বছর আমার মার একটা ডাকও দেইনি। যখন আপনি রাত্রে মায়ের ওয়াজ যেদিন করছেন, আমার মনে একটা হিট লাগছে, আমার মায়ের এরকম কষ্ট করে আমার পালছে। হুজুর যাওয়ার সময় রাত্রে সাবান কিনছি, তেল কিনছি, একটা গামছা, একটা কাপড় কিনা দরজায় থাপড় দিছি, যে অনেকদিন ধরে ডাকি না, লজ্জাও লাগে, আবার বউ যদি শুনে ফেলায়, দরজা থাপড় দিছি, মা দরজা খুলছে, আমার হাতে এগুলা দেখা মা আমার গাল হাতাইতেছে আর কয়, বাবা তোর কিচ্ছু আমার দরকার নাই, তুই খালি আমার একবার মা বলে ডাকবি। আহা, তুই শুধু আমার একবার মা কর, তোর তেল সাবান কাপড় কিচ্ছু লাগবো না বাবা, আমি শুধু চাই তুই আমার একবার সকালে মা কবি আর একবার বিকালে আমার মা কর ডাক দিবি, দুনিয়ার কোন সম্পদ আমার লাগবে। এই মানুষটার নাম
এই মানুষটার নাম মা। হারাইছেন যারা, বুঝবেন যারা, যাদের মা বাবা জঙ্গলে শুয়ে রয়েছে, কাজ দিয়ে গেলেই মনে হবে এই তো আমার সেই মানুষ, নিজের জীবন বাজি রেখে আমার জন্য দোয়া করছে মালিকের কাছে। এই মা আনতেছে আর বলে, মালিক আমার বাবার আমি মাফ করে দিছি, তুমি এই কথার কারণে আমার বাবার কষ্ট দিও না। মা আইসা পাকা একটা ফল হাতে নিয়ে চোখের পানিতে মুছছে, ছেলে হাতে, আব্বা এই ফলটা তুমি নাও, আজকে রাতটা শুধু বুকের মাঝখানে রেখে ঘুমাইবা, সকালবেলা ফলটা তুমি আমারে দিয়ে দিও, আমি আলাদা করে যাব, কোনো মাথা পড়ার দরকার নেই বাবা, যাও। ছেলেও খুশি, পুত্রবধূ খুশি। একটা ফল রাখা একটা ব্যাপার হইলো, দুজন গল্প করবো, রাত কাটে যাবে। ওরা ফলটা বুকের মাঝখানে রেখে, স্বামী স্ত্রী গল্প করে, কখন ঘুমায় গেছে জানে না, পিঠের চাপা লাগিয়ে ফলটা গইলা পানি হয়ে গেছে। সকালবেলা মা আসছে, আইসা বলে, বাবা দেও আমার ফলটা আমার হাতে। যুবকের মনটা নরম হয়ে গেছে, চেহারাটা মলিন। মাকে ডাক দেখো, মা ফলটা তো বুকের মাঝখানে রাখছিলাম, কিন্তু মনের অজান্তে কখন যে ঘুমায় গেছে, পিঠের চাপা লাগিয়ে ফলটা গইলা পানি হয়ে গেছে। এবার মা চিৎকার করে কাঁদতেছেন আর বলে, বাবা বোঝো নাই, আমি তুই পেটে থাকতে তোর আব্বা নাই, তোর বাবা মারা যাওয়ার পরে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, তোর মতো সন্তানকে ছোট্ট থেকে 5টা বছর আমি মা এই বুকটার মাঝখানে রেখা সারা রাত ঘুমাইছিলাম, একদিন তো পিঠে চাপা লাগতে দিছিলাম, একদিনও পিঠে চাপা লাগতে দিইনি। ছেলের মনে মায়া লাগছে, আরে আমার মা তো কষ্ট করে আমাকে লালন পালন করছে। ছেলে কয়, মা তুমি আমার ঘরেই থাকো, যাওয়া লাগবে না। বউ চিন্তা করলো, এখন তো সে মায়ের আনুগত্যশীল হয়ে গেল। কিছুদিন পরে আরো বুঝে বলে, এই বাড়িতে থাকলেই সমস্যা, চলো তুমি ঘরে জামাই আমাদের বাড়ি থাকবা। স্বামীকে বুলায় বলে নিজের বাড়িতে নিয়ে গেছে। মনে রাখবেন বাবা, এমন কিছু গুনাহ আছে যে গুনাহের সাজা আল্লাহ শুধু আখিরাতেই দিবেন না, কিছু সাজা আল্লাহ দুনিয়াতেও দিবেন। এর একটা গুনাহ হলো মা বাবার মনে কষ্ট দেওয়ার গুনাহ। দুনিয়াতে কেউ যদি আব্বা আম্মার মনে কষ্ট দেয়, ওর একটা সাজা হবে দুনিয়াতে, আল্লাহ ছাড় দিল, ছেড়ে দেয়। এই যে যুবক, মায়ের কোনো খোঁজ খবর নাই। বিবি সাহেব যখন বলছে, ঘর থেকে সামান এনে বের হয়ে যায়, চলে যেতেছে। এখন মা কয়, চলে যাও, আমার স্বামী নাই, তোর উপরে একটু নির্ভরশীল ছিলাম, তুইও চলে গেলি, চলে যা বাবা, তাওয়াক্কাল তু। এই যে বিষয়বস্তুর ভিতরে চলে আসছে, মা কান্দার কয়, মালিক আমার সন্তানের উপর এখন আমার ভরসা নাই, ভরসা কার উপরে? মুসলমান খুব গভীর মনোযোগ। এইভাবে একদিন 2 দিন যায়, যাইতে যাইতে সুদীর্ঘ 20টা বছর যখন পার হয়ে গেছে, মনে রাখবেন আল্লাহ তাআলা এই যুবককে ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয়নি। 20 বছর পরে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া এমন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে দিলেন। যুবক রোগে আক্রান্ত হয়ে গেল, শরীরে দুর্গন্ধ, শরীরে গোশত পয়সা খইসা খইসা পড়ে যায়। বিবি কাছে রাখে না, শ্বশুর বাড়ির মানুষেরাও আর কাছে রাখে না। এবার রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, যে থানবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এ মিয়া তুমি কাঁদতেছে কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে, হুজুর আমার যাওয়ার জায়গা নাই, বাড়িতেও জায়গা নাই, শ্বশুরালয়েও জায়গা নাই, যাবো কই? থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে আল্লাহর বান্দা, তোমার কি দুনিয়াতে মা বাইসা আছে? মা বলে, মা বাইসা থাকলে কি হবে? আরে কান্দিস না বেটা, চোখের পানি মুছে ফেল। যদি তোর মা দুনিয়ায় বাইসা থাকে, তোর মায়ের কাছে ফেরত যা, যায় দেখবা মায়ের আসল অনেক লম্বা হয়। যুবক কান্দার বলে, মায়ের আসল লম্বা বুঝলাম, আমি যে 20টা বছর আমার মার একবার মা বলেও ডাক দিলাম না, 20টা বছর আমার মায়ের কোনো খবর নিলাম না, এরপরেও কি আমার মা আমার মাফ করে দিবে? থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বাবা তাড়াতাড়ি যা, 20 বছর নয় 50 বছর যদি মায়ের সাথে বেয়াদবি করো, মাফ চাওয়া লাগবে না, সামনে দাঁড়িয়ে চেহারাটা মলিন করবা, দেখবা তোমার মা আগে চিৎকার দিয়ে তোমারে জড়ায় ধরে বলবে, বাবা কান্দিস না, মাফ করে দিছি। বড় কৌতূহলী নয়নে যুবক চলে গেলেন মায়ের কাছে। কই পাইবো? 20 বছরের ব্যবধানে নিজের বাড়ি চেনে না, গ্রাম তো গভীর হয়ে গেছে, হাওমাও করে রাস্তা দিয়ে হাঁটে আর কান্নাকাটি করে। একজন মুরব্বী বাচ্চারা ঘুম থেকে জাগার পরে বলে, মিয়া চিল্লাও কেন, কাঁদো কেন? কাঁদতেছি, আমাদের বাড়ি চিনি না। আরে তোমার বাবার নাম কি? যখন বাবার নাম বলছে, মুরব্বীর মেজাজ আর খারাপ হয়ে গেছে। আরে তুই তো ওই কুলাঙ্গার, 20 বছরের যেই লোকটা, তোর মায়ের কোনো খবর নেও নেই। কয়, জি হ্যাঁ আমি ওই যুবক, যে যুবক 20টা বছর মারে মা বলে ডাকি নাই, মারে কোনো খোঁজ খবরও নেই, মা খাইলো কিনা কোনো খবর আমার কাছে নাই। এই বেটা শুনে রাখ, তুমি চলে যাওয়ার কিছুদিন পরে তোমার মা ঘর বাড়ি সহ গোটা জায়গা জমিটা বিক্রি করে দেওয়ার পরে ওই যে কুড়ে ঘরটার ভিতরে তোমার মা থাকে, আর আমরা যায়া দেখি তোমার মা শুধু বলে তাওয়াক্কালতু আল্লাহ। এই যুবক শুনে না, 2টা বছর ধরে তোমার মা ভিক্ষা করে খায়, আর আমরা শুনছি কয়েকদিন যাবত তোমার মায়ের 2টা চোখ বন্ধ হয়ে গেছে, ভিক্ষাও করতে পারে না, শুধু রাত হলেই কান্দে আর বলে, ওগো মালিক আমার বাবারে ফেরত দাও, আমার বাবা ফেরত দাও।
যুবক আরো চিৎকার করে কান্দে না, আমার কারণেই তো আমার মায়ের এই অবস্থা। মাকে দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে এই গভীর রাত্রে দরজার সামনে যুবক দাঁড়ায় গেছেন। যুবক বলে আমি যখন দাঁড়ায় দেখি একজন আন্ধা মানুষ, দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, দুনিয়ার সূর্যের কোনো আলো দেখে না। একবার বালিশের নিচ থেকে জায়নামাজটা বের করে 2 রাকাত করে সালাত আদায় করে আর আল্লাহর দরবারে হাত উঠে কান্দারা বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, ওগো মালিক আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আমার সন্তান যেখানেই থাকুক, আমি মরার আগে আমার এই 2টা কানে আমার বাবার মুখে একটা মা ডাক শুনে মরতে চাই। আমি দেখতেছি মায়ের চোখে দেখে না, এইভাবে কান্দে, আবার হাত তুলে বলে ওরে মালিক আমার বাচ্চাটা যদি বাড়িতে ফেরত পাঠাও বড় খুশি হয়ে যাব। এখন আমি মরে গেলে বেগানা পুরুষেরা আমার কবরের ভিতরে শোয়া দিবে। ও আসমানের মালিক আমার বাবারে আমার বাড়িতে আইনা দাও, আমার বাবা যেন আমারে কোলে নিয়ে কবরের ভিতরে শোয়া দেয়। যুবক বলে তখন আমি হাওমাও ঘোড়ার জোরে জোরে কাঁদতেছিলাম, আরে এটা মানুষ না রহমতের ফেরেশতা? 20টা বছরের কবর নিলাম না, এরপরও শুধু আমার মুখে মা ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে যায়। যুবক বলেন আমার মনের অজান্তে আমার মুখ থেকে কখন বের হয়ে গেছে আমি জানি না, দরজাটা খোলা, দরজার সামনে দাঁড়ায়া আমার জবান দিয়ে বের হয়ে গেল, ও মা আর কাঁদতে হবে না, তোমার হারায় যাওয়া সন্তান তোমার দরজার সামনে। যুবক বলে শুধু মা ডাকটা দিয়ে ফেললাম, অমনে তাকায় দেখি যে লোকটা বিছানা থেকে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, ওই লোকটা শক্তি করে লাফ দিয়ে দাঁড়ায় যায়, বলে আহারে বাবা কে রে তুই আমারে মা বলে ডাক দিলি? ওই যে বাবা দেখ দরজাটা খোলা, এই দরজাটা আজকে খুলি নেই বাবা, আজ থেকে 20টা বছর আগে থেকে এই দরজাটা যখন লাগাইতে চাই দরজাটা কি লাগাইতে মনে হয় আমার আব্বা কখন আইসা আমারে বলবে মা দরজা খোলো তোমার সামনে তোমার সন্তান। আরে বাবা আয়, আমি হাঁটতে পারি না, দেখ দরজাটা খোলা, এই দরজাটা বাবা আজকে খুলি নেই, তুই হারায় যাওয়ার পরে থেকে 20টা বছর ধরে আমি মা এই দরজাটা খুললা, তোর মতো সন্তানের মুখ থেকে মা ডাকটা শোনার জন্য আমি মা অপেক্ষায় বসে আছি। যুবক বলে মায়ের কাছে দৌড়ে গেলাম, আমার মা আমাকে জড়ায় ধরলেন, আমার মা আমাকে জড়ায় ধরে মুখের ভিতরে চুমা খায়, আমার ঠোঁটের ভিতরে আমার মা চুমা খায়, আমার কপালে চুমা খায়, মাথা নাড়ে, শরীর নাড়ে, আর বলে হারে আল্লাহ আমার দৃষ্টিটা তুমি উঠে দিলা, আমার বাবার চেহারাটা 20টা বছর ধরে দেখতে পারি না, আমার মা বারবার আমার চুমা খায়। যুবক বলে আমি বলে ফেলাইলাম মা দুনিয়ার মানুষেরা কয় আমার শরীর যে দুর্গন্ধ, তুমি যে আমার জড়ায় ধরো আমার গালের ভিতরে চুমা খাও, ও মা তোমার নাকের ভিতরে কি গন্ধ লাগে না? মা তখন কাঁদেন আর কয় বাবা আরে তুই তো এখন আমার মা ডাকতে পারস, যখন তুই আমার মা ডাকতে পারস নাই, ছোট্ট মানুষ আমার কোলের ভিতরে একই ঘরের ভিতরে কত মানুষ খাবার খাইতো রে বাবা, যখন তুমি পায়খানা করে দিতা পায়খানার দুর্গন্ধে সবাই নাকটা বন্ধ করে খাবারের প্লেট না বাহিরে চলে যাইতো, আমি তোর এমন মা, আমি বাম হাত দিয়া আসল দিয়ে তোর পায়খানা টোপলা বানাইয়া আমি জরে জরে খাবার খাইতাম, আমি মায়ের নাকে কোনোদিন ওই পায়খানার গন্ধ গন্ধ মনে হয় না। আরে বাবা এ হলো মা, সন্তানকে ধরে ধরে কান্দে, চোখের পানি মায়েও ছাড়ে সন্তানও ছাড়ে, এইবার মা কান্দার কারণে মালিক আমার দোয়াটা আরেকবার কবুল করে নাও, 20টা বছর তাওয়াক্কালতু আলাল্লাহ বলে কাঁদলাম, শেষ বেলায় এসে তুমি আমার দোয়াটা কবুল করে নিছো, ও মালিক আমার সোনার মানিক আমার বুকের ভিতরে আমার দোয়াটা আরেকটা দোয়া তুমি কবুল করে নাও, আমি মায়ের বাকি জিন্দেগির যেই কয়দিন হায়াত আছে আমার হায়াতগুলা আমার বাবারে আমি দিয়ে দিছি, ও আল্লাহ আমার বাবারে তুমি দুনিয়ায় সুস্থ বানায়া তুমি বাঁচাইয়া রাখো। আরে বাবা এই মানুষটার নাম হলো মা। বিশেষ 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 দিনগুলোর ভিতরে সবে বরাত, সবে কদর, 2 দিন জুমার দিন, আর আজকে কোরআন কারিমের বয়ান শুনতেছেন, থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যাদের মা নাই যাদের বাবা নাই ওই মা বাবার রূহগুলা এই সন্তান যখন নেক আমল করে মা বাপগুলা ঈশা সন্তানের কাছে হাত পাতে এতিমের মতো আর বলে ইউনাদি বিসাউতিন হাজিনিন ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা, এ বাবা আমি বড় অসহায় আমারে কিছু দাও। আল্লাহ নবী বলেন ওই সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, সন্তান যদি নেককার সন্তান হয়, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা মা বাবার কবর আযাব বন্ধ করে দেয়।
ভাই আমল হবে তো ইনশাআল্লাহ আমল হবে। আরো একটা হাদিস শুনে শেষ করি। আল্লাহ নবী বলেন প্রত্যেক জুমার দিন, দেখেন আপনারা ভাগ্যবান মানুষ, এই যে জুমার দিন কিন্তু শুরু হয়ে গেছে, আগামীকাল কিন্তু শুক্রবার শুরু হয়, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই, সূর্য ডোবার পরে থেকে শুরু হয়, যেমন এখন শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বলেন যাদের মা নাই বাবা নাই, যারা মা বাবার কবরে শুয়ে গেছে, ওই সন্তানগুলো যদি প্রত্যেক জুমার দিন মা বাবার কবরের পাশে দাঁড়ায় আর আল্লাহর কাছে দোয়া করে, তাওয়াক্কাল তো আলাল্লাহ বলে, আর দুইটা হাত উঠাইয়া মালিকের দরবারে যদি মুনাজাত করে, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা মা বাবারে মাফ করে দেন। কোন দিন বলেন মনে থাকবে তো ইনশাআল্লাহ? যাদের মা নাই বাবা নাই, নিয়মিত আমরা আব্বা আমার কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, আগামীকাল শুক্রবার জুমা পড়াইতে হবে, আবার আগামীকাল 2টা প্রোগ্রাম আছে।